আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দুই ধরনের পুলি পিঠা তৈরি করে দেখাবো, একটা ভাপা পুলি আর একটা ভাজা পুলি। সব রকমের টিপস সহকারে একদমই সহজ উপায়ে পুলি পিঠা তৈরি করার সহজ রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি নারিকেল। এখানে আমি ফ্রোজেন করা নারিকেল নিয়েছি। নারিকেলটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি গলিয়ে নিব। এরপরেতে দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। চুলার হিটটা একদমই কমিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এই পুরটাকে তৈরি করব। আর এই পর্যায়ে আমি এতে অল্প একটু চিনিও দিয়ে দিব। আপনারা চাইলে শুধু চিনি বা গুড় দিয়েও করতে পারেন। আমার ভেতরের পুরটা রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এবার পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য একটি প্যানে 1 কাপ পানি নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এবার পানিতে বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি একদিক দিয়ে দিব আর অন্য দিক দিয়ে নেড়েচেড়ে দিব। এবার এটাকে নেড়েচেড়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। এবার এগুলোকে আমি নামিয়ে নিব। এখন আমি ডোটাকে কিছুক্ষণ মথে নিব, তবে ডোটাকে একদম ঠান্ডা করে ফেলা যাবে না। আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব। এখন আমি একটা রুটি বেলে নিব। এবার রুটিটা আমি পরিমাণ মতো সাইজ করে কেটে নিব। এবার এখান থেকে একটা রুটি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব নারকেলের পুর। পরিমাণ মতো পুর দিয়ে এটাকে আমি ভাঁজ করে নিব। প্রথমে দুই পাশ থেকে এনে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি করার সময় যাতে পুরটা বের না হয়ে যায় তাই একটু চেপে চেপে দিতে হবে। এবার আমি কিছু পিঠা পুলি পিঠার সাজ দিয়ে বানিয়ে নিব। আপনারা চাইলে সবগুলো পিঠা হাতেই তৈরি করে নিতে পারেন। এটার ভিতরে আমি পুরটা দিয়ে দিব। এরপর আমি দুই পাশ থেকে মুখটা বন্ধ করে দিব। এরপর বাইরের যে এক্সট্রা সাইডটা আছে এটা ফেলে দিব। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠা ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। এবার এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। আর এইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। তৈরি হয়ে গেল আমার ভাজা পুলির রেসিপি। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। এবার বাকি যে পিঠাগুলো আছে এগুলোকে আমি ভাপে দিব। তার জন্য একটা স্ট্রেনার নিয়েছি। নিচের পাত্রে আমি পানি গরম করে এর উপরে স্ট্রেনারটা বসিয়ে নিয়েছি। এবার বাকি যে পিঠাগুলো আছে এগুলোকে দিয়ে আমি ঢেকে দিব। আর স্ট্রেনারের নিচে আমি অবশ্যই তেল ব্রাশ করে নিয়েছি। 5 মিনিট পর আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ভাপা পুলির রেসিপি। আমি আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দরভাবে হয়েছে পিঠাগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।